গান টান করার পর তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম আর কি। এখন দেখো আমি কিন্তু এখন লঙ্কা কাটছি, আর আমরা তিনজন মিলেই কিন্তু এগুলো করছি। তো পাচ্ছে না, আবার ছাড়তেও চাইছে না। ওরম ভাবে তুই যে বলি আনাজ কাটে ভেঙে যাচ্ছে, ওটা তুই যেভাবে ধরেছিস। ও ছেড়ে দাও, ছেড়ে দাও। সবটাই দিয়ে দিচ্ছি। আবার কি? সবটাই দিচ্ছি। আবার কি? সবটাই দিয়ে দাও, ঢেলে দাও, ঢেলে দাও ওপর করে। আমি এখন ঝালমুড়ি বিক্রেতা হয়ে গেছি। হরে কৃষ্ণ। এখন দুপুর 2:45 মতো বাজে। এখন বেরিয়ে পড়েছি গানের ক্লাসে। আর গানের ক্লাসে গিয়ে দেখি কেউই আসেনি, গেটও বন্ধ আছে। আমি আবার সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবিটা নিলাম, নিয়ে এই যে শাটারটা আমি তুলছি। কি জানো তো, যখনই আমি তাড়াতাড়ি চলে যাই আমাকে আর কি গেটটা খুলতে হয় আর এই শাটারটা তুলতে হয়। শাটারটা তুলতে সত্যি খুবই কষ্ট লাগে, প্রচণ্ড যেন শক্ত মতো লাগে। একটুখানি উঠে গেলে আর সহজ হয়ে যায়, কিন্তু তবুও প্রথমটা খুলতেই একটু কষ্ট হয়। তো চলো, কি আর করা যাবে, এগুলো তো করতেই হবে। দেখেছো ভিতরটা কেমন অন্ধকার, চলো লাইটগুলো জ্বেলে নিই। আর কি জানো তো, আজকে আমাদের এখানে কিন্তু গানের ক্লাসে আজকে ঝালমুড়ি ফিস্ট হবে। তো যার কারণে সবাই সবার বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসার কথা আছে। যেমন কেউ মুড়ি আনবে, কেউ গাজর আনবে, কেউ আবার সরিষের তেল আনবে। তো এরকমই কিছু জিনিস আর কি কেনারও ছিল, সবাইয়ের বাড়িতে তো আর সব কিছু পাওয়া যায় না। তো আমি আর এই যে এই বোনটা দুজন মিলে এখন কিনতে বেরিয়েছি। এই যে তারকেশ্বর বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি, আর এই যে সমস্ত কিছু জিনিস কিনে নিয়ে চলেও এসেছি। এখন গানের ক্লাসটা হয়ে যাচ্ছে, স্যার বললে একটু সবাইয়ের ক্লাস করিয়ে দিই, তারপরে কিন্তু এগুলো সব কাটা হবে। আর কি বলতো, শুক্রবার গৌর পূর্ণিমা আছে, যার কারণে ওই যে মাতাজি একটা কীর্তন করবে, মানে একটা না অনেকগুলো কীর্তন করবে। তো মোটামুটি 2 ঘন্টা মতো কীর্তন করতে হবে, তো তারই রিহার্সাল আর কি মাতাজি করছিল। আর এই যে এরা সব মানে করতাল তারপর মৃদঙ্গ এইসব বাজাচ্ছিল, বেশ ভালো লাগছিল। ভগবানের নাম করতে কার না ভালো লাগে, বেশ জমে উঠেছিল যেন জায়গাটা। আর বাইরে থেকে আরো কিছুজন দেখতেও এসেছিল, বেশ মজা হচ্ছিল। গান টান করার পর তারপর কিন্তু এখানে চলে এসেছিলাম জগন্নাথকে দর্শন করতে। আর তোমাদের যেরকম বলেছিলাম, আমাদের গানের ক্লাস কিন্তু জগন্নাথ মন্দিরের পাশেই হয়। তো যার কারণে জগন্নাথকে প্রতিদিনই দর্শন হয়, মানে যখনই ক্লাসে আসি। আর তারপর দর্শন করার পর আমরা এখানে কিন্তু এই যে এগুলোকে এখন বানাতে শুরু করে দিয়েছি। তো সবাই কিন্তু কিছু না কিছু জিনিস বানাচ্ছিল, একজন শসা, একজন গাজর, একজন লঙ্কা, এরকম ভাবে বেশ মজা হচ্ছিল। এইভাবে প্রতিদিন যদি মজাটা করতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু প্রতিদিন যদি আমরা এগুলো করি তাহলে গান আর হবে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। এই যে ঝালমুড়ি ফিস্ট হবে বলে আমাদের আজকে ভালো করে কিন্তু ক্লাসটা হয়নি, মানে যতটা করে সময় স্যার দেয় আমাদের ততটা কিন্তু দিতে পারেনি। কারণ ওটা যদি গানের ওপর যদি সমস্ত সময়টা দেওয়া হতো তাহলে ঝালমুড়ি টালমুড়ি করতে কিন্তু অনেকটা রাত হয়ে যেত। এবার আমাদেরকে তো বাড়িও যেতে হবে, যার কারণে তাড়াতাড়ি করে আজকে ক্লাসটা হয়েছে, ওই জাহমাগ করে হয়ে গেছে আর কি। এখন দেখো আমি কিন্তু এখন লঙ্কা কাটছি, আর আমরা তিনজন মিলেই কিন্তু এগুলো করছি। আর কিন্তু সবাই দেখছি হট করে কোথায় যে চলে গেল, মানে তাদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না। তো আমরা এখানে তিনজন মিলেই বানাচ্ছিলাম। আর এখানে এই যে ধৃতি হচ্ছে গাজর কাটছিল, ও কাটতেও পাচ্ছে না আবার ছাড়তেও চাইছে না। ওরম ভাবে তুই যে বলি আনাজ কাটে ভেঙে যাচ্ছে, ওটা তুই যেভাবে ধরেছিস। ও ছেড়ে দাও, ছেড়ে দাও, গাজর শক্ত, তোমাকে কাটতে হবে না, তুমি কেটে নাও গাজর। শসা কাটা হয়ে গেছে, বাদ বাকি সবাই এখন চলে গেছে। আর একটা মেন সমস্যা হয়ে গিয়েছিল, একটা মাতাজিকে বলা হয়েছিল যে একটা বড় গামলি আনার কথা, কিন্তু সে আর কি ভুলে গেছে। যার কারণে এবার মুড়িটা কিভাবে মাখানো হবে, কোথায় মাখানো হবে, তার জন্য আবারও আমরা কিন্তু নিউজ পেপার আর কি কিনে আনা হয়েছে। তো নিউজ পেপারগুলো আবার পেতে নিচ্ছিলাম, পেতে নেওয়ার পর এর মধ্যে কিন্তু মুড়িটা মাখানো হবে।
তো আমরা এখন এই যে মুড়িগুলো মাখাবো, আর এই যে দুটো যে পলিথিন আছে দেখতে পাচ্ছ, এই 2 পলিথিনই মুড়ি আনা হয়েছে। আমি প্রথম ভাবছিলাম যে এই 2 পলিথিন মুড়ি সবাইয়ের হবে তো, কম হয়ে যাবে না তো, কিন্তু যখন এই পলিথিন থেকে ঢালছি, ও বাবা অনেক মুড়ি। এটা মানে আমি আবার তারপর ভাবছি এত মুড়ি কিভাবে উদ্ধার হবে। দেখে ওপর থেকে মনে ছিল কম কম, কিন্তু ঢালার পর বেশ কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু সবাই কাজে লেগে গেছে। এই যে সমস্ত কিছু জিনিস এখন এর ওপর দেয়া হচ্ছে, শসা, ধনেপাতা, গাজর, ঝুরি ভাজা, সমস্ত জিনিস। আর ওরা যে দুজন মিলে দেখো দিচ্ছে, ওরা তো মাঝে মাঝে আবার এরকম বলছে এই এটা আমি দেবো, এটা আমি দেবো, মানে কে দিতে পারে, এটা হচ্ছে ওদের বেশ মজা হচ্ছিল। তো কে মানে চাইছে যে আমিই সব দেব, ও বলছে না আমিই সব দেব। তো এটা নিয়ে এরকম হচ্ছিল। আমি বলছি তোরা দুজন মিলে এরকম কর, আমি এখন চুপচাপ বসে বসে দেখি। দাও ঝুড়ি ভাজা দাও। সবটাই দিয়ে দিচ্ছি। আবার কি? সবটাই দিয়ে দিচ্ছি। আবার কি? সবটাই দিয়ে দাও, ঢেলে দাও, ঢেলে দাও ওপর করে। আমি ওরকমই টিফিন নিয়ে যাই স্কুলেতে। হ্যাঁ ওটা মাছ আনা হবে, তোমরা জনগণ মধ্যে নিয়ে যাবে নাকি? হরি বল। এই মটর কড়াই সেদ্ধ, আর দিউনি মাখাও মাখাও। আলু সেদ্ধ বাবা, থাক যেগুলো ঢুকে আছে ওগুলো বাদ। অনেক মুড়ি আছে ভেতরে, তেল দিতে হবে না। দাঁড়া হাতটা ধুবি। ভিডিও কলে ক্লাস হয়। ধৃতি চলে গেল, ওর অনলাইন একটা ক্লাস আছে, তো ক্লাস করার জন্য চলে গেল, আর আমরাই এখন এগুলো মাখাচ্ছি। এবার এই সময়তে আবার দেখছি যে সবাই যে চলে গিয়েছিল, আমরা মাত্র 3 জন ছিলাম, সবাই দেখছি এই সময় চলে এসেছে। কোথায় গিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু এখন সবাই চলে এসেছে। আর এই যে মাখানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর মনে পড়লো যদি একটু সিঙ্গারা বা চপ হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। তো আবারও স্যার আমাদের আনতে গেছে চপ বা সিঙ্গারা, মানে যেটা পাবে। তো আমি এখানে দেখো, এখানে যে আমি দেখেছি যে এরকম ভাবে ঝালমুড়ি দেয়, তো আমি এটা বানানোর চেষ্টা করলাম, আর দেখছি বানিয়ে ফেলেছি মোটামুটি। তো এর মধ্যে আমি এখন ঝালমুড়ি তুলছি। ভাবছিলাম যে এইভাবেই সবাইকে একটা করে হাতে ধরিয়ে দেব। আর এটা করতে করতে আমার নিজেকে কি মনে হচ্ছিল জানো, মাঝে মাঝে মনে হচ্ছিল আমি এখন ঝালমুড়ি বিক্রেতা হয়ে গেছি। আর দেখো এইভাবে কিন্তু আমি আবারও একটা বানিয়ে ফেলছি। এটা বানাতে এবার বেশ মজা লেগে গেছে, আর ভাবছিলাম এইভাবেই বেশ সবাইকে হাতে হাতে ধরিয়ে দেব। কিন্তু তারপরই বলল যে এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাই আমরা গোল করে বসবো আর আমরা একদম ওখান থেকে তুলে তুলে খাবো। তো তারপরই স্যার চলে এলো সিঙ্গারা নিয়ে। তো তারপর দেখো এই যে সিঙ্গারা নিয়ে যেহেতু চলে এসেছে, এই সিঙ্গারাগুলোকে এখন মাখাতে হবে। তো এখনো কিন্তু একটা জিনিস কাটা বাকি ছিল, যেটা হচ্ছে আদা। আবারও আদাটাকে স্যার বললো একটু কেটে দাও, সবাই তো বেশ মোটামুটি কাশি করেছে এই সময়, যার কারণে আদাটা কেটে আবার দেয়া হলো। আর এখানে দেখো আদা কাটার পর এখানে কি করে লুচি আর চাউমিন এলো বলো তো। ওই এক মাতাজি এনেছিল তার বাড়ি থেকে লুচি চাউমিন, তো সেইটাই আবার আমরা এই মুড়ির সঙ্গে, ঝালমুড়ির সঙ্গে কিন্তু লুচি চাউমিনও খাচ্ছিলাম। অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে ঝালমুড়ি ফিস্ট হবে, কিন্তু হয়ে উঠছিল না। যাক অবশেষে ঝালমুড়ি ফিস্ট হয়ে গেল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। অনেকটাই সন্ধে হয়ে গেছে, 8টা মতো বেজে গেছে। তো আমার বাপি আনতে আসবে, যার কারণে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর ও দেখো আমার পিছনে কি সব করছে। হরে কৃষ্ণ, হরি বল।